সুপ্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই এই শীতের প্রারম্ভে স্বাস্থ্যবিধি মেনে চলছো করোনার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্যে। করোনা থেকে রক্ষা পেতে হলে, সুরক্ষা পেতে হলে সবচেয়ে যেটা জরুরি জিনিস, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা। সবাই সেভাবে চলবে। তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? প্রথম পত্রের একাদশ অধ্যায়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র মধ্যে বিভিন্ন বস্ত্র সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে। সেগুলো হলো কি? জামদানি, মনোপুরী তাঁত, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল, বেনারসি, খদ্দর। তো আমরা এক নজরে সেগুলি সারাংশগুলো আবার একটু দেখি যে আমরা কি কি পড়ে ফেললাম এর মধ্যে, এই বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রগুলোর মধ্যে। প্রথমে আমরা পড়েছি জামদানি শাড়ি। জামদানিটা কি? বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী বস্ত্র জামদানি। এটি মসলিনের উত্তরসূরি। এর বিশেষ বৈশিষ্ট্য এর এর পাড় এবং জমিনের নকশা। এরপরে পড়েছি মণিপুরী তাঁত। বাংলাদেশের মণিপুরী উপজাতিদের নিজেদের তৈরিকৃত যন্ত্রচালিত যে তাঁত যন্ত্রে নিজেদের পোশাক তৈরি করে, তাই মণিপুরী তাঁত। এরপরে পড়েছি আমরা টাঙ্গাইল তাঁত। টাঙ্গাইলের তাঁত বিখ্যাত টাঙ্গাইল শাড়ি প্রস্তুত করে। বাংলাদেশের টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেশের সীমানা ছাড়িয়ে ভারতও স্থান দখল করে নিয়েছে। বর্তমানে জ্যাকার্ড তাঁত দ্বারা টাঙ্গাইল শাড়ি প্রস্তুত করা হয়। এরপরে আমরা পড়েছি রাজশাহী সিল্ক। আমাদের দেশের রাজশাহীতে রেশম চাষ করে যে সিল্ক তৈরি করা হয় তাকে রাজশাহী সিল্ক বলে। বর্তমানে দেশের অন্যান্য জেলাতেও এ সিল্ক তৈরি করা হয়। মাখন মসৃণ জমিনের জন্য সিল্কে আভিজাত্যের প্রতীক বলা হয়। এরপরে আমরা বেনারসি শাড়িও পড়েছি। আমরা বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়িগুলি পড়েছি, সেই শাড়িগুলি আমাদের পড়া হয়ে গেছে। আমরা এক নজর সারমর্ম সারাংশ হিসেবে আবার একটু পিছন দিকে যাচ্ছিলাম যে আমরা কি পড়ে ফেলেছি। বেনারসি। বেনারসি শাড়ির উৎপত্তি ভারতের বেনারস নগরে। এই শাড়ির পরিবর্তিত নাম কাতান। বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামাল দ্বারা হস্তচালিত বেনারসি তাতে কাতান শাড়ি বোনা হয়। তো এরপরে পড়লাম আমরা খদ্দর। খদ্দর হলো দেশি পদ্ধতিতে হস্তচালিত তাঁত বোনা এক ধরনের মোটা ভারী সুতি কাপড়। তো এই এই মোটামুটি এই ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশ ঐতিহ্যবাহী কাপড়গুলো সম্বন্ধে 5-6টা কাপড় আমাদের বেশ ভালোভাবে এগুলোর বৈশিষ্ট্য কি, কেমন কি, এগুলি সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে বিগত 2-3টা ক্লাসে। তো আজকে আমরা পড়ব নতুন একটা অধ্যায়, সেটা হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পোশাক। তা আমরা এখন দেখি ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা কি, এটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, রংপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির লোক বাস করে। এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও পোশাক পরিচয়ের দিক থেকে স্বতন্ত্র। তো আমরা বাংলাদেশে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক সম্পর্কে আলোচনা করব। নৃগোষ্ঠীরা কেমন কি সেটাও জানবো, কিন্তু আমাদের আসল পড়ার বিষয় হচ্ছে যে নৃগোষ্ঠীদের পোশাক পরিচ্ছদ সম্বন্ধে, তারা কি ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকে। প্রথমেই আমরা পড়ব মণিপুরী। মণিপুরীরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক জাতি। মণিপুরীরা ভারতের আসাম রাজ্যের পাদদেশে অবস্থিত বরাক নদীর অববাহিকায় পাতকাই উপত্যকায় অবস্থিত মণিপুর রাজ্যের অধিবাসী। তারা বর্তমানে ভারত, বার্মা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করে। বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার সমতল ভূমিতে বসবাস করে। মণিপুরীরা সুস্বাস্থ্যের অধিকারী, উচ্চতা মাঝারি, কোমর কিছুটা চিকন, গায়ের রং সাদা, বাদামি ও শ্যামলা হয়ে থাকে। তাদের 2টি শ্রেণী রয়েছে, যথা বিশ্বপ্রিয়া মণিপুরী, মৈতীয় মণিপুরী। বিশ্বপ্রিয়া মণিপুরীরা ইন্দো এরিয়ান ভাষাভাষী, আর মৈতীয় মণিপুরীরা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। মণিপুরীদের প্রধান খাদ্য হলো ভাত, ডাল, মাছ ও শাকসবজি। অন্যান্য সহজপাচ্য, পুষ্টিকর সুস্বাদু খাদ্যদ্রব্য তারা আহার করে। যে কোনো ধরনের নেশা, পান কিংবা মাংস ভক্ষণ চিরাচরিতভাবে নিষিদ্ধ। তারা বৈষ্ণব ধর্মের অধিকারী। এরপরে আমরা পড়ব মণিপুরীদের পোশাক পরিচ্ছদ। মণিপুরীরা পোশাক পরিচ্ছদে সাধারণ। পুরুষেরা ধুতি পরে, গ্রাম্য মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে থাকে। বুক আবৃত পোশাকে তারা নাগ পোশাক বলে। মণিপুরী মেয়েরা নিজেরা তাদের তাঁতে পোশাক তৈরি করে। তবে বিশেষ বিশেষ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মেয়েরা
লইফানেক নামে কারুকার্য মণ্ডিত দামি এক ধরনের পোশাক পরে। এছাড়াও তারা ওড়না জাতীয় ইন্নাফি নামক পোশাক ও ব্লাউজ পরে। বর্তমানে পুরুষরা প্যান্ট শার্ট, মহিলারা সালোয়ার কামিজ এবং শাড়ি পরে থাকে। মণিপুরীদের নিজ ঘরে তৈরি বাঁশ ও কাঠের দ্বারা নির্মিত তাতে প্রস্তুতকৃত বস্ত্রদ্রব্যগুলি বহুদিন টেকে সহজে রং নষ্ট হয় না। তাদের তৈরি বস্ত্রগুলোর মধ্যে বিছানার চাদর, শাল, গেঞ্জি, গামছা, টেবিল ক্লথ, শাড়ি, রুমাল, পর্দা, ওড়না, তোয়ালে, মশারি ও থলে অধিক পরিলক্ষিত হয়। মণিপুরীরা গৃহে যাবতীয় কাজ শেষ করে অবসর পরে তাতে বস্ত্র তৈরি করে। তাহলে আমরা দেখলাম যে মণিপুরীরা নিজে তাদের তাতে পোশাক তৈরি করে। তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা মেয়েরা লইফানেক নামক কারুকার্য মণ্ডিত কাপড় পরে, ওড়না জাতীয় ইন্নাফি পরে। তো এই নামগুলো সাধারণত একটু মুখস্থ না করলে ভালো করে মনে থাকবে না, তোমরা অবশ্যই এগুলি ভালো করে পড়বে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের মধ্যে আমরা প্রথমে কি পরে ফেললাম? মণিপুরীদের দেখতে কেমন, তাদের ধর্মটা কেমন, তাদের পোশাক পরিচ্ছদগুলি কেমন, বিস্তারিত পোশাক পরিচ্ছদ বিস্তারিত খুব ভালো করে পড়তে হবে। এরপরে আমরা পড়ব খাসিয়া। খাসিয়ারা প্রকৃতপক্ষে কোন জাতির অন্তর্ভুক্ত তা ঠিক করে বলা যায় না। কেউ কেউ মনে করেন খাসিয়ারা মূলত ব্রহ্মদেশে অধিবাসী ছিল। পার্বত্য অঞ্চলে আদিম সমাজভুক্ত লোকেরা খাসিয়া নামে পরিচিত। সিলেটের সীমান্তবর্তী অঞ্চল, জৈন্তিয়া পাহাড়, তামাবিল, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় খাসিয়াদের বাস। খাসিয়ারা আদি মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাসিয়ারা আমিষভোজী, ভাতের সাথে বিভিন্ন ধরনের সবজি, ডিম, মাছ ও মাংস আহার করে। তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। পোশাক পরিচ্ছদ। খাসিয়াদের পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ। মেয়েরা নিজেদের তৈরিকৃত কাজিম পিন নামক এক প্রকার ব্লাউজ ব্যবহার করে। তাছাড়া তারা কোমরে এক প্রকারের কাপড়ের বেল্ট পরিধান করে। চাকপাদের মতো এরাও লুঙ্গি ধরনের জৈনসেম পরে থাকে। এরা মুগা বা সিল্কের তৈরি জামা ব্যবহার করে। খাসিয়া ভাষায় একে ফঙ্গু মারুং বলে। পুরুষরা এক প্রকার পকেটিন জামা ও লুঙ্গি পরিধান করে। খাসিয়ারা মাথায় যে পাগড়ি ব্যবহার করে তার মধ্যে বিশেষ তারতম্য রয়েছে। তরুণ বয়সীরা সাধারণ সুতি কাপড়ের তৈরি, মাঝ বয়সে অ্যান্ডি, মুগা এবং সুতি কাপড়ের মেশানো বিশেষভাবে তৈরি পাগড়ি পরে। অভিজাত শ্রেণীর যে পাগড়ি ব্যবহার করে সেগুলো রেশম কাপড়ের উপর কারুকাজ করা। খাসিয়া মহিলারা সোনা ও রূপার গহনা পরে, হার, বিছা, বালা, চুড়ি, নুপুর প্রভৃতি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক উৎসবে তারা অলংকার পরে নৃত্য পরিবেশন করতে পছন্দ করে। তো এখন আমরা এটা পড়লাম হলো আজকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসিয়া এবং মণিপুরী এদের পোশাক পরিচ্ছদ সম্বন্ধে পড়লাম। আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেলেছি। খুব ভালোভাবে এটা পড়া হয়ে গেছে আমাদের কয়েকটা ক্লাসের মাধ্যমে। সেখানে 5-6টা ক্লাস নেওয়া হয়েছিল। তো এখানে বাসায় পড়ার জন্য, বাসায় একটু দেখার জন্য আমাদের সৃজনশীল প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 5টা প্রশ্ন আছে। তো 5টার থেকে তোমাদের যেটা ভালো লাগে 3টা প্রশ্ন তোমরা 5টাই পড়বে, দেখবে 3টা প্রশ্ন তোমরা সুন্দর করে খাতা বানিয়ে লিখে রাখবে বাসায়। আমরা যখন জমা দিতে বলবো তখন সেগুলো জমা দিবে। জমা দেওয়ার তারিখটাই আমরা পরে বলবো। মোটামুটি পড়াটা চালু রাখার জন্য এই কাজটা করা। তোমরা পড়ো এবং এখানে 5টা প্রশ্ন আছে, 5টা থেকে যে কোনো 3টা প্রশ্ন তোমরা বাসায় ভালো করে লিখবে এই প্রথম অধ্যায়ে। আর আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে যে পড়ার কথা বললাম, আসলে পড়াটা ভালোভাবে আয়ত্ত হওয়ার জন্য প্রথম অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। এখানে 5টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তোমরা 5টাই বাসায় ভালো করে পড়বে। পড়ার পর যে 3টা প্রশ্ন তোমার ভালো লাগে সেই 3টার নাম্বার 1, 3 বা 4 যেটা ভালো লাগে সেই 3টা প্রথম অধ্যায় লিখে সেই 3টার সৃজনশীল প্রশ্ন উত্তরটা সুন্দর করে একটা খাতা বানিয়ে সেখানে লিখবে। যদি আমরা যখন জমা দিতে বলবো তখন তুমি পড়েছো কিনা দেখার জন্য জমা নিব, কিন্তু তোমরা বাসায় এখন লিখো। জমা দেওয়ার তারিখ আমরা পরে জানাবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ।